যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আদ্দিন সজীব। সজীব, আত্মসমর্পণের পর ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রম নিয়ে জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। এখানে একটা বিষয় একটু তথ্য পরিষ্কার করে দিই যে উনি আত্মসমর্পণের যে তার যে আবেদন সেটা তিনি গতকালকে করেছেন, অর্থাৎ মঙ্গলবার, এবং সেই আবেদন করার পরে তিনি আজকে সশরীরে এসেছেন এবং আসার পরে তিনি উপস্থিত হয়েছিলেন 9টার পরে, এবং এরপরে ট্রাইব্যুনালের 2-এ তার যে আবেদনটা হয়েছিল সেখানে তিনি উপস্থিত হন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কিন্তু ট্রাইব্যুনাল 2-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান তিনি ওই সময়টাতে না থাকার কারণে পরবর্তীতে তিনি খানিকক্ষণ অপেক্ষা করেন, অর্থাৎ 11:30টার দিকে তিনি আবার বের হয়ে চলে যান। কেন তিনি কিভাবে চলে গেলেন, যেহেতু তিনি একজন যুদ্ধাপরাধের মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি পলাতক ছিলেন, তারপরে তিনি এসে আজকে উপস্থিত হয়েছেন, তারপরে তিনি স্বাভাবিকভাবেই চলে গেলেন। এই বাস্তবতাটা হচ্ছে মূলত এখানে আরেকটা তথ্য রয়েছে, সেটি হলো যে তিনি 1 বছর আগে, অর্থাৎ এখন থেকে 1 বছর না, 2025 সালের অক্টোবরের দিকে তার সাজা স্থগিত করে সরকার। তিনি আবেদন করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর, এবং তারপরে তার সাজা যে স্থগিত হয় সেটা 1 বছর মেয়াদ এখনও রয়েছে। সেই সময়ের মধ্যেই মূলত তিনি আছেন, এবং সে কারণে তিনি আজকে তার সরকার থেকে একটা শর্ত দিয়েছিল। সেই শর্তটা হচ্ছে যে তাকে আত্মসমর্পণ করে আপিল করতে হবে। সেই শর্ত অনুযায়ী তিনি আপিল করেছেন, আবেদন করেছেন এবং পুনর্বিবেচনার কথা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ কি বলছে সেটা হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। ঈশিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আদ্দিন সজীব।